নমস্কার বন্ধুরা, আমি সোমা চক্রবর্তী। সোমাস ফিটার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। আজকের বানাবো দই কাতলা। আশা করি এপিসোডটা খুব ভালো লাগবে তোমাদের। বাইরে তো বিশাল বৃষ্টি হচ্ছে, দুপুর 1টা বাজে। কেউ বলবে দুপুর 1টা বাজে? তো আজকের আবার চন্দ্রযান নামবে না ওই সন্ধেবেলায়, তো সেটা তো দেখবো আমরা ওই 6টা কততে নামবে। আর না একটু দই কাতলা বানিয়ে নিই, চলুন তাড়াতাড়ি করে। বৃষ্টি দেখতে দেখতে এই দেখুন, এই কাতলা মাছগুলোকে মা কালকে নিয়ে এসেছিল, পুরো একদম টাটকা কাতলা, পুরো একেবারে বিশাল বড় কাতলার। তো এটা নুন হলুদ দিয়ে সাদা তেলে ভেজে নিয়েছি, ভাজাটা দেখালাম না। আর এখানে একটুখানি গরম মশলা বানাবো, তার জন্য একটুখানি দিলাম হচ্ছে প্রথমে ব্ল্যাক পেপার গুঁড়োটাই দিয়েছি, আর জিরে ধনে আর হচ্ছে বড় এলাচ ছোট এলাচ দারচিনি লবঙ্গ সাজিরে গোটা জিরে ধনে এসব দিয়ে একটুখানি কাঠখোলায় ভেজে নেবো। প্রথমে এই দুটো দিলাম, তারপর দেখো আর জয়িত্রী দিলাম, আর একটু মৌরি দিলাম, আর এবার দিলাম জায়ফল। তারপর দেখো এটাকে না কাঠখোলায় খুব ভালো করে না ভাজবো, একদম লাল লাল করে। তারপর দেখো গরম হয়ে গেলে নামিয়ে নেব, বুঝলে? তো নামিয়ে এটা একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হতে দিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে খুব ভালো করে পাউডার বানিয়ে নেব। এরপর সাদা তিল আর পোস্তটাকে খুব ভালো করে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নেব। তারপরে অল্প জল দিয়ে দেব, জল দিয়ে একেবারে ফাইন মিহি পেস্ট করে নেব। তো তারপরে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা রসুন সব একেবারে পেস্ট করে নেবো। তারপর দেখো আমি ফ্রাইং প্যান গরম হতে দিয়ে দিয়েছিলাম, আর সানড্রপ অয়েল দিয়ে দেবো। সানড্রপ অয়েলে রান্না করলে রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায়, শরীর স্বাস্থ্য ভীষণ ভালো থাকে। তারপরে আমি একটু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটা বড় এলাচ নিয়ে নিচ্ছি, আর একটু সাজিরে নিয়ে নিয়েছি। হ্যাঁ, তো এটা আমি দিয়ে দেবো তেলের মধ্যে, দিয়ে একটু অপেক্ষা করব গরম হওয়া অবধি, তাহলেই গন্ধটা ভালো আসবে। তারপরে গরম হয়ে গেলে আমি পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দেবো। এবার এটাকে খুব ভালো করে ভাজতে হবে, যাতে একদম সুন্দর ভাজাটা হয়ে যায়, কাঁচা ভাবটা একদম যাতে চলে যায়। তো তারপরে দেখো আমি ভালো করে ভেজে নিয়েছি। তারপরে টক দই নিয়ে নিয়েছি আমি। হ্যাঁ, এটা ক্লাসিক দহি নিয়েছি, টক দই ফেটিয়ে নিয়েছিলাম। তো এই দইটা আমি দিয়ে দেবো, 10 টাকার দই পুরোটা আমি দিয়ে দেবো। হ্যাঁ, তো এটা আমি যেহেতু মাছ অনুযায়ী দিলাম, তো তোমরা যেমন মাছ নেবে যতটা সে অনুযায়ী টক দই দিও। তো তারপরে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে কিছুক্ষণ, জাস্ট মানে 1 মিনিট 2 মিনিট মতো। তারপরে দেখো আমি পোস্ত আর সাদা তিল বাটাটা আমি দিয়ে দেবো। দিয়েতে দেখো অনেকটা গ্রেভি গ্রেভি হয়ে গেল না? তো এই টাইমে আমি একটু নুন চিনিগুলো দেবো। নুন চিনি পরিমাণ মতন তোমরা স্বাদ অনুযায়ী দিও, আর চিনিটা দিতে হবে একটু স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য। তারপরে হালকা একটু নাড়িয়ে ঢাকা দিয়ে দাও। এরপরে মোটামুটি 10 থেকে 15 মিনিট বাদে ঢাকা উঠিয়ে দেখলাম বেশ জলটা কমে গেছে আর একদম গামাখা গামাখা হয়ে গেছে। এই টাইমটায় আমি অল্প জল দিয়ে দেবো, মানে পরিমাণ মতন। তো জল দিয়ে আমি ভাজা কাতলা মাছগুলোকে ছেড়ে দেবো। এটা আমি নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম, খুব বড় সাইজের কাতলা মাছ। তারপরে ঢাকা দিয়ে দেবো। মোটামুটি 15-20 মিনিট ফোটানোর পরে দেখো বেশ অনেকটা মানে সেদ্ধ হয়ে গেছে মাছগুলো, আর বেশ ঝোলটাও হয়ে গেছে। আর এই গরম মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, ওটা একটু ছড়িয়ে দেবো, বুঝলে? এটা হচ্ছে মেন জিনিস। এই মেন জিনিসটা দিলেই কিন্তু স্বাদটা খুব ভালো আসে, এই মশলাটা দিলে। তো তারপরে একটু হালকা হাতে একটু নাড়িয়ে নিতে হবে। হ্যাঁ, তো না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। তো আমি ভালো করে সেদ্ধ করেছি যেহেতু, তো তারপরে আমি সার্ভ করে দিলাম মাছটা। অসাধারণ লাগে, একবার বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করি খুব ভালো লাগবে আপনাদের। তো ভালো লাগলে আমার চ্যানেলে পাশে থাকবেন একটা সাবস্ক্রাইব করে, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে দেবেন। আর এই মাছটা ভাতের সাথে রুটির সাথে সব কিছুর সাথে খুব ভালো লাগে, খুব ভালো খেতেও হয়। একটু অফবিট রান্না, কিন্তু বেশ ভালো লাগে। তো চলো এখন দেখতে থাকি চন্দ্রযান। আমরা সবাই জানি আজকের চাঁদে ল্যান্ড করেছে ভারতীয় চন্দ্রযান 3। তো সেটা নিয়ে একটু কথা বলবো ইসরো নিয়ে। ইসরোর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। মহাকাশ গবেষণার প্রয়োজনীয়তায় স্বীকার করেন বিজ্ঞানী বিক্রম সারাভাইয়ের অনুরোধে 1962
সালে জওহরলাল নেহেরু পরমাণু শক্তি বিভাগে ডিআই অধীনে ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ প্রতিষ্ঠা করেন। ডিআই এর মধ্যে ইনকোস্পার প্রকাশিত হয়ে 1969 সালে ইসরো হয়ে ওঠে। ইসরোই প্রথম মহাকাশ সংস্থা হিসেবে চাঁদের জলের অস্তিত্ব খুঁজে পায় এবং প্রথম প্রচেষ্টাতেই মঙ্গলের কক্ষপথে একটি কৃত্রিম উপগ্রহ স্থাপন করেন। এটি বিশ্বের বৃহত্তম রিমোট সিস্টেম কৃত্রিম উপগ্রহের নক্ষত্রপুঞ্জ এবং গণন ও নাবিক নামে এই দুটি কৃত্রিম উপগ্রহ ভিত্তিক দিক নির্ণয় ব্যবস্থা পরিচালনা করে। আর এইবারেও চাঁদে দক্ষিণ মেরুতে চন্দ্রযান 3 পাঠিয়ে প্রমাণ করে দিয়েছে আমাদের ভারত সব পারে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ভিডিও দেখার জন্য। সবাইকে জয় হিন্দ আর অনেক অনেক ভালো থাকবেন। টাটা।